21শে জুলাইকে সামনে রেখে বর্ধমানে প্রথম শক্তিগড়ে ল্যাংচা মেলা। আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। 21শে জুলাই শহীদ দিবস ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমে। পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের শক্তিগড় ল্যাংচা হাবে শহীদ দিবসে তৈরি হওয়া যানজট এড়াতে এবছর আয়োজন করা হচ্ছে ল্যাংচা মেলা। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শক্তিগড় থানা, ল্যাংচা ব্যবসায়ী সমিতি ও বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতি মিলে এই উদ্যোগ নিয়েছে। প্রতি বছরের মতো এবারও শহীদ দিবসের দিন শক্তিগড়ের আমরায় ল্যাংচা বাজারে ব্যাপক ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে। গত 2 দশক ধরে শহীদ দিবসের আগে পরে শক্তিগড়ে ভিড় জমান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। রাজ্যের পালাবদলের পর সেই উন্মাদনা আরও বেড়েছে। কলকাতাগামী ও কলকাতা ফেরত যানবাহন ভিড় জমায় এখানে। রাস্তার দুই পাশে জমতে থাকে শতাধিক বাস ও ছোট গাড়ি। রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। প্রতি বছর পুলিশ প্রশাসনকে কার্যত হিমশিম খেতে হয়। ছোট বড় দুর্ঘটনাও ঘটে। এবছর সেই পরিস্থিতি এড়াতে প্রশাসন আগে ভাগেই সজাগ। সোমবার পুলিশ প্রশাসনের উদ্যোগে ল্যাংচা ব্যবসায়ীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 20শে ও 21শে জুলাই ল্যাংচা হাবে নির্দিষ্ট জায়গায় ল্যাংচা মেলার আয়োজন করা হবে। বর্ধমানমুখী জাতীয় সড়কের বাঁ দিকে 42 বিঘা ফাঁকা জমিতে বসবে এই মেলা। থাকবে পর্যাপ্ত গাড়ি পার্কিং এর ব্যবস্থাও। মূল সড়ক যাতে যানজট মুক্ত রাখা যায় সেদিকে প্রশাসন নজর দেবে। বর্তমানে শক্তিগড় ল্যাংচা বাজারে 55টির মতো দোকান রয়েছে। ব্যবসায়ীদের আশা, এই উদ্যোগের ফলে ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন এবং ব্যবসাও স্বাভাবিক থাকবে। ল্যাংচা ব্যবসায়ী জাভেদ ইসলাম জানান, গতবার ল্যাংচার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল, তাই এবার সকলকে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত ল্যাংচা বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এই উদ্যোগের পিছনে বিশেষ ভূমিকা নিয়েছেন বিধায়ক নিশীথ কুমার মালিক। জেলা পুলিশ প্রশাসন ছাড়াও বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতি, বরশুল 1 নম্বর ও বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন বিধায়ক। সব মিলিয়ে এবারের শহীদ দিবসের দিন শক্তিগড়ের ল্যাংচা মেলা ঘিরে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা এই মার্কেটে 17 বছর অভিজ্ঞতা আছে ব্রিগেডের 21শে জুলাইয়ের। তো সেই হিসাবে আমরা এই যে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে ল্যাংচা মেলার জন্য যে প্রস্তাবটা দিয়েছেন তার জন্য আমরা খুবই খুশি। তাতে করতে কি যানজট অনেক কমবে, কারণ ওই 21শে জুলাই ওই বিকেল 3টের পর থেকে রাত 10টা থেকে 11টা পর্যন্ত মানুষের জীবন পুরো নাজেহাল হয়ে যায় যারা রাস্তায় বেরোয়। যদি আমরা টোটাল, কারণ এখানে টোটাল 42 বিঘা এরিয়া আছে, এই 42 বিঘা এরিয়ার মধ্যে টোটাল বাসকে আমরা যদি ঢোকাতে পারি, ইভেন সেই দিনকার জন্য যত রুট বাসও আছে সেই রুট বাসকেও আমাদের এই ল্যাংচা মেলার মধ্যে বাধ্যতামূলক ঢুকতে হবে। ওটা প্রশাসনের কাজ, প্রশাসন ঢোকাবে বাস। তার ফলে কি যে স্বাভাবিক যেটা NH এর উপর প্রতিদিনের মতন সেই জিনিসটা বহাল থাকবে। যে একটা এক্সট্রা যে 21শে জুলাই যে একটা একটা আতঙ্ক, এখানে দাঁড়িয়ে যাব ঘন্টা 2-3 দাঁড়িয়ে যাবে জ্যামে, সেই জিনিসটা এবছর আর থাকবে না। সেটা আপনার চ্যানেলের মাধ্যমে আমি পাবলিককে জানাতে চাইছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে আমাদের শক্তিগড়ের ল্যাংচা, এটা জগৎ বিখ্যাত। এই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে 21শে জুলাই যে প্রতি বছর যে যানজট হয় এবং বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মীরা আসে, তারা স্বভাবতই শক্তিগড়ের ল্যাংচা খাবার একটা তাদের আগ্রহ। তো তাদের কথা মাথায় রেখে আমাদের জেলা পুলিশ, আমি নিজে উপস্থিত থেকে শক্তিগড় থানা, আমরা 2 দিনের একটি ল্যাংচা মেলার আয়োজন করেছি। এখানে আমাদের প্রায় 34 বিঘে জায়গা আছে। এখানে আমরা সমস্ত মিছিল ফেরত গাড়িকে আমরা এখানে ল্যান্ডিং করাবো, আমরা এখানে পার্কিং করাবো এবং তাদের খাওয়া দাওয়ার সুবিধার্থে আমাদের এবং ল্যাংচা বাজারকে উজ্জীবিত করার জন্য আমরা প্রত্যেকটা যারা ল্যাংচার কম বেশি 55টা দোকান আছে এখানে, প্রত্যেকে স্টল করে এখানে আমরা একই ছাতার তলায় আমরা যেমন যানজট এড়িয়ে গাড়িগুলোকে একটা জায়গায় আমরা ল্যান্ড করাবো, তেমনি তারা যাতে শক্তিগড়ের ল্যাংচার স্বাদটা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমরা করছি। আমাদের ইতিমধ্যে আমাদের বর্ধমানের আমাদের জেলা পুলিশের আমাদের
অ্যাডিশনাল এসপি সাহেব ইতিমধ্যে ভিজিট করে গেছেন। আজকেও সিআই সাহেব, আমাদের সবদর থানা বড়বাবু এবং ল্যাংচা বাজারের সমস্ত দোকানদারদের নিয়ে আমরা এখানে এসেছি। আমরা চাইছি যে আগামী 20 এবং 21 2 দিন এখানে ল্যাংচা বাজার, ল্যাংচা মিষ্টি মানে ল্যাংচা মেলা আমরা আয়োজন করছি। আমাদের ব্লক, আমাদের শক্তিগড় থানা, জেলা পুলিশের যৌথ উদ্যোগে আমরা এখানে তার ভিজিট করতে আজকে এসেছি। আমরা ইতিমধ্যে আমাদের জেলা থেকে আমাদের অ্যাডিশনাল এসপি, ডিএসপি সাহেব সকলেই এখানে ভিজিট করে গেছে। আমরা এক ছাতার তলে সমস্ত ল্যাংচা বাজারকে এনে আমরা এখানে যাতে গাড়ি রাস্তাটা যাতে ফাঁকা থাকে, এখানে যাতে গাড়িগুলো ল্যান্ড করে তারা ল্যাংচা খাবে, বাজার করবে, বাথরুম করবে, তারা বেরিয়ে যাবে, সব রকম ব্যবস্থা, এবং মেডিকেলের ব্যবস্থা পর্যন্ত আমরা এখানে রাখছি।